প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সোমবার বেলা 2টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। গত এক যুগে এই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান মালয়েশিয়া সফর করছেন। আর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত সম্পর্কের কারণে এই সফর নতুন মাত্রা পেয়েছে। সফরের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মঙ্গলবার, যেখানে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই বৈঠক চলাকালে প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। বুধবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাসাং থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এই উপলক্ষে সমাবর্তনে বক্তৃতা দেবেন তিনি। এই সফরে দীর্ঘ সময় ধরে জনশক্তি রপ্তানি সহ অমীমাংসিত বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা ও প্রাপ্তির স্বপ্ন দেখছেন প্রবাসীরা। পাসপোর্ট ডেলিভারি লেট হওয়ার কারণে অনেক প্রবাসী এই লিগ্যালাইজ থেকে বিরত থাকে। এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা হয়। এই প্রবাসীরা এত কষ্ট করে এই দেশে টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠায়, অবশ্যই তাদের জন্য, এবং এই দেশে যদি কেউ কোনো অ্যাক্সিডেন্টে কোনো মারা যায়, কোনো কিছু হয়, অবশ্যই বিনা পয়সায় তাদের বাংলাদেশে প্রেরণ করা। প্রবাসীরা আশা করছেন বছরের পর বছর ঝুলে থাকা সমস্যাগুলো প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমেই সমাধান হবে। একটা সিন্ডিকেট ছাড়া সুন্দর সুষ্ঠুভাবে যাতে একটা প্রবাসী বিদেশে এসে যাতে স্বাবলম্বী হতে পারে, সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই দেশে শ্রমিক আছে, ভিসা নাই, এদেরকে ভিসা রিনিউ করার সুযোগ দেওয়া হোক, এটা আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসী যাতে এই মালয়েশিয়াতে লিগ্যাল থাকে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।